সাদিয়া ইসলাম প্রমি, ওয়েলকাম ব্যাক টু রুটস এডু। অ্যান্ড আজকের ক্লাসে আমরা শিখব পানির মতো সোজা প্রেপোজিশনস। প্রেপোজিশন জিনিসটাই কিন্তু আমাদের কাছে খুব ভয়ঙ্কর একটা জিনিস অনেকের কাছে। তার কারণ হচ্ছে আমরা অনেকেই খুবই কনফিউজড হয়ে যাই যে অ্যাট কোথায় বসবে, অন কোথায় বসবে, ইন কোথায় বসবে। তার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ মি সাদিয়া ইসলাম প্রমি। তোমাদের আজকের যেই ক্লাস নিব তার জন্য prepositions learned in the easiest way, as easy as possible, সেইভাবে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব জাস্ট উইথ ওয়ান স্লাইড। একটা স্লাইডের মধ্যেই যত যত প্রেপোজিশনস আছে সব তো আর এখন সম্ভব না, কারণ প্রেপোজিশনস বলতে গেলে কয়েক হাজার আছে, কিন্তু মোস্ট কমনলি ইউজড প্রেপোজিশনস অ্যান্ড ইন দ্য মিডল, মানে এত বেশি কমনলি ইউজড না বাট আবার এত কম কমনলি ইউজডও না, এরকম কিছু লেভেল অফ প্রিপোজিশনসও আছে, সবগুলো কভার্ড ইন অনলি ওয়ান স্লাইড। সো তোমরা দেখতেই পারছো আমার পিছনে হিউজ একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের মধ্যে কত রকমভাবে প্রিপোজিশনসের ইউসেজ বলা আছে উইথ অনলি থ্রি থিংস, ইন, অন অ্যান্ড অ্যাট। সো ইন কোথায় বসবে, অন কোথায় বসবে, অ্যাট কোথায় বসবে। সামটাইমস ইন এমন একটা জায়গায়ও বসতে পারে যেটা উই আর নট কমফোর্টেবল উইথ, বাট যা যা আছে ইন ডিটেলস আজকে আমরা কভার করব সবগুলোই। সো ফার্স্ট অফ অল তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ ইন। ইনটা হচ্ছে ইন জেনারেল আমরা কোনো কিছুকে বলতে বোঝাই। যেমন আমি যদি পার্টিকুলারলি বলি দ্যাট আই অ্যাম ইনসাইড দিস রুম, তখন কিন্তু ইনসাইড হয়ে যায়। বাট আমি যদি বলি আই এম ইন আ ক্লাস, আমি একটা ক্লাসের মধ্যে আছি। সো আমি যে ক্লাসের মধ্যে আছি, মেবি যে স্ক্রিনের মধ্যে, অথবা আই এম ইন ইউর স্ক্রিন, স্ক্রিনের মধ্যে যে আমি রাইট নাও আছি, হতে পারে আমি ইন দ্য মিডল আছি, অর হতে পারে আমি স্ক্রিন থেকে বামে আছি, বা হতে পারে আমি স্ক্রিনের ডানে আছি, রাইট? যেভাবেই আছে, ইফ আই জাস্ট সে ইন, ইট মিনস দ্যাট আই এম স্পিকিং ইন জেনারেল। ওকে, সো ইন হচ্ছে একটা প্রিপোজিশন উইচ ডিসক্রাইবস দ্য বিগার টার্ম। সো যখন আমি কোনো কিছুকে একটা ব্রড স্পেকট্রাম থেকে চিন্তা করব যে একটা খুব বড় একটা জায়গার ভিতরে কেউ অবস্থান করছে, তখন আমি সেই জিনিসটাকে ইন বলে এক্সপ্লেন করব, ঠিক আছে? সো অ্যাজ আ রেজাল্ট আমরা এখানে কি করব, যে টু ডেসক্রাইব সামথিং দ্যাট ইজ ইনসাইড সামথিং, বাট একটা জেনারেলভাবে একটা ব্রড স্পেকট্রাম থেকে এক্সপ্লেন করব, তখন আমি সেখানে ইন ব্যবহার করব। সো তোমরা দেখতে পাচ্ছ আমি দুই পাশে, ইনের দুই পাশেই কিছু পার্টিকুলার কথা লিখেছি। আগে আমরা এই পাশটায় আসি, কান্ট্রিজ। সো ইনের সাথে কান্ট্রিজের কি রিলেশন? যে কোনো দেশের কথা যদি আমি বলি আই এম রাইট নাও ইন বাংলাদেশ, তাহলে আমি কিন্তু পার্টিকুলারলি বলছি না বাংলাদেশে কোন অঞ্চলে আছি, কোন ডিস্ট্রিক্টে আছি, কোন সিটিতে বা কোন শহরে বা গ্রামে, এগুলো কিছু বলছি না। জাস্ট জেনারেলি আমি বলছি আই এম ইন বাংলাদেশ অর আই এম ইন ফ্রান্স, তাহলে ইন বসবে। যদি আমি বলি আই এম রাইট নাও ইন আ সিটি, কোন সিটি? জাস্ট বললাম এখানে প্যারিস। সো প্যারিসের কোন জায়গায় আছি সেটা বলছি না, সো স্পেসিফিক্যালি বলছি না, আমি বারবার বলছি যে ইন ইউজ হবে একটা বিগার স্পেকট্রাম, তার জন্য আমি এখানে প্যারিসের আগে ইন বসাবো। দেন ম্যানহাটন, ম্যানহাটন হচ্ছে নেইবারহুড। অর আমি যদি বলি আই এম ইন লেটস সে আই এম ইন এসকটন, তাহলে পার্টিকুলার ওই এসকটন ঢাকার মধ্যে একটা এরিয়া, তার মধ্যে একটা স্ট্রিট, সেই রাস্তার মধ্যে আমি আছি। আই এম ইন বেইলি রোড, শুধু এই বেইলি রোড যে রাস্তাটা, সেটার মধ্যে একটা জায়গায় আমি অবস্থান করছি, রাস্তার উপরে অবস্থান করছি না, রাস্তার আশেপাশে যে কোনো একটা বাসার মধ্যে বা রেস্টুরেন্টে বা কোচিং সেন্টার, যেটাই তুমি বলো, এরকম কোনো পার্টিকুলার একটা জায়গায় অবস্থান করছি। তো তখন একটা নেইবারহুডের আগে আমি ইন বসাবো। আমি যদি বলি আই এম ইন আ কার, তার মানে কি? তার মানে একটা এনক্লোজড স্পেস, গাড়ির ভিতরে যদি আমি থাকি, তার মানে গাড়ির দরজা জানালা সবগুলো আমাকে আবদ্ধ করে রেখেছে এবং আমি তার ভিতরে আছি। অ্যাজ আ রেজাল্ট ইটস অ্যান এনক্লোজ স্পেস। এক চারিদিকে আমাকে এখানে বন্ধ করে রাখা হয়েছে, মানে বন্ধ করে রাখা হয়েছে না, আমি নিজেই নিজের ইচ্ছায় গাড়ির ভিতরে উঠেছি। সো বিকজ ইট ইজ এনক্লোজড, অ্যাজ আ রেজাল্ট আমি এখানে বলছি ইন আকার। ওকে, আমরা এই পাশটায় চলে যাই। দেখো সেঞ্চুরিজ, সেঞ্চুরিজ মানে শতাব্দী। যেমন ইন দ্য 1900s, এখন বলতেছি ইন দ্য 2000s, রাইট? এই যে টোটালি যে 1000 বছর, এই 1000 বছর মিলে হয় একটা সেঞ্চুরি, রাইট?
সো এই যে সেঞ্চুরির মধ্যে কিছু একটা হয়েছে, ইন দ্য 1900s কিছু একটা হয়েছিল, তার মানে এই পুরো 1000 বছরের মধ্যে কিছু একটা হয়েছিল। 1000 বলছি কেন, 100, রাইট? সেঞ্চুরি মিনস 100 ইয়ার্স, রাইট? অ্যান্ড মিলেনিয়াম মিনস 1000 বছর। যেমন 2000 যখন মানে যে ইয়ার 2000, ইফ ইউ আর বর্ন ইন দ্য ইয়ার 2000, তখন তোমাকে বলা হবে ইউ আর আ চাইল্ড অফ দ্য মিলেনিয়াম। সো 1000 বছরকে বলে মিলেনিয়াম, 100 বছরকে বলা হয় সেঞ্চুরি। ওকে, সো ইন দ্য 1900s, ইন 2000s, সো অ্যাজ আ রেজাল্ট এইরকম যদি আমি টার্মস ইউজ করি, 100 বছরের মধ্যে কিছু একটা হয়েছে, তখনও আমি ইন বসাবো। ডেকেডস যদি বলি, তার মানে 10 বছরের মধ্যে কিছু একটা হয়েছে, লাইক আই ক্যান সে ইন দ্য 1990s, দেখো 90's, তার মানে কি 1990s এ কিছু একটা হয়েছে। ইফ আই সে দ্য 80s, তার মানেও 1980s। ইফ আই সে 70s, তার মানে 1970s। ইফ আই সে 10s, তখন আমার মনে হতে পারে যে কি 1910s নাকি 2010। সো তখন একটু স্পেসিফিক্যালি বললে ভালো হয়, যে ধরো ইন দ্য 2010s, মানে ইন 2010s, রাইট? এরকম কোনো কথা। সো ডেকেডস মানে 10 বছর। তারপরে দেখো ইয়ার্স, আমি যদি বলি ইন 2020 we had a lockdown started which is still continuing and we are still suffering from it. So এরকম যদি কোনো কথা বলি, তার মানে কি 2020-র মধ্যে এই জিনিসটা শুরু হয়েছে, একটা বছরের মধ্যে শুরু হয়েছে। সো ইয়ারের আগে এর জন্য ইন বসবে। মান্থের আগে কি বসবে? সিমিলারলি মান্থের আগেও ইন বসছে, তার কারণ হচ্ছে মান্থের মধ্যে একটা টাইমে এই কাজটা হয়েছে। সিমিলারলি উইকের মধ্যে কি হয়েছে? আমি যদি বলি আই উইল কল ইউ ইন 5 weeks, তার মানে কি 5 সপ্তাহ পরে আমি তোমার সাথে কথা বলবো, তোমাকে কল দেব। তাহলে ওয়ান্স এগেন এটার আগে কিন্তু ইন বসছে। তারপরে সিজনস মানে কি? কোন ঋতু? যেমন স্প্রিং, ইন স্প্রিং দিস হ্যাপেন, ইন উইন্টার there is cold winds blowing throughout all over Dhaka. In summer there is hot sun blazing over Dhaka city. তাহলে এই যে এইসব কথা আমি এখানে সামার মানে কোনো একটা পার্টিকুলার সিজনের আগেও ইন বসাবো। দেন পিরিয়ডস অফ টাইম মানে কি? মানে হচ্ছে সময়ের অনেকটুকু সময়, অনেকটুকু সময়কে বোঝাতে হচ্ছে। এটা কিছু সপ্তাহ হতে পারে, কিছু ঘন্টা হতে পারে, কিছু একটা সিজন হতে পারে। যেমন আমি যদি বলি যে ইন দ্য ফিউচার this will happen, so in the future বলছি, in the past, in the present, so এগুলো হচ্ছে periods of time, এগুলোর আগেও ইন বসবে। হলিডের আগে ইন বসবে, যেমন this is we are going on a holiday in Eid. সো ইন ঈদ আমি এখানে কেন বলছি? বিকজ ঈদ এখানে একটা হলিডে বলা হচ্ছে। যেমন এখানে বলছি ইন দ্য ইস্টার হলিডে, উই ক্যান সে ইন ক্রিসমাস, উই ক্যান সে ইন দুর্গা পূজা, উই ক্যান সে ইন বৈশাখ, রাইট? এরকম কথা এখানে আসবে, অ্যান্ড তখন হলিডের আগেও ইন বসবে। দেন উই সি পার্টস অফ দ্য ডে, একটা দিনের যে পার্টসগুলো, মর্নিং, ইভিনিং, নুন, নাইট, রাইট? সো উই ক্যান সে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নুন, ইন নাইট, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট এইরকমভাবে ইন বসবে। সো ইন কোথায় বসবে? আই হোপ ইটস ক্লিয়ার। একটা স্লাইডের আন্ডারেই কিন্তু সব ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। এখন চলো মোর স্পেসিফিক অন কোথায় বসবে। সো অন হচ্ছে ইনের থেকে আরেকটু বেশি স্পেসিফিক, আর এটা আরও বড় কোনো টার্মকে আমরা বোঝানোর জন্য বলছি না। সো আরও স্পেসিফিক্যালি অন দেখো কিভাবে হবে। ধরো কোনো স্ট্রিটের নেম বলছি, হ্যাঁ, এলাকা বলছি না, কোনো একটা স্ট্রিটের নেম বলছি। যেমন আমি বলতে পারতাম ইন বেলি রোড, কারণ যদিও এটা বেলি রোড একটা এরিয়া, মানে একটা রোড নামটা তার পাশে আছে, বাট বেলি রোড কিন্তু শুধু একটা রাস্তার কথা বলে না, বেলি রোড পুরো একটা এলাকার কথা বলে। সো আমি যদি পার্টিকুলারলি বলি দ্যাট আই এম ইন পার্ক স্ট্রিট, তখন ইন হবে না, তখন অন হয়ে যাবে। ধানমন্ডি একটা এলাকা, অনেক বড় একটা এলাকা, বাট আমি যদি বলি আমি এখন ধানমন্ডির 9 নম্বর রোডের মধ্যে আছি, তাহলে কি হবে? ইন ইংলিশ আই এম অন দ্য 9th রোড ইন ধানমন্ডি রাইট নাও। তার মানে বুঝতে পারছি যে স্ট্রিটের আগে অন বসবে। অ্যাভিনিউ, সিমিলারলি অ্যাভিনিউ মানে কি? সেই এরিয়াটা বা মোড়টা, ঠিক আছে?
যেমন আমি যে গোল চক্করের মধ্যে আছি, অনেক জায়গায় গোল চক্কর আছে, যেমন আমাদের খামার বাড়ির সামনে এখন একটা গোল চক্কর আছে, সো সেটা আমি একই রকমভাবে তার আগেও কি অন বসবে। ফ্লোর, আমি কত তালায় আছি, আমি এখন 4 তালায় আছি, তার মানে আমি কি বলবো, আই এম অন 3rd ফ্লোর। এখন দেখো 4 তালার সময় 3rd ফ্লোর কেন হয়, এটা অনেকেই হয়তো জানো, বিকজ একদম একতলাকে গ্রাউন্ড ফ্লোর বলা হয়, রাইট? সো এটা কিন্তু ফলো করে ব্রিটিশ সিস্টেমে, আমেরিকান সিস্টেমে কিন্তু এটা হয় না। আমেরিকান সিস্টেমে হচ্ছে 1st ফ্লোর মানেই নিচের যে তালাটা, সেখানে গ্রাউন্ড ফ্লোর বলতে কিছু নেই। সো 4th ফ্লোর মানে 4 তালা। সো তুমি যেই ইংলিশ ফলো করছো সেই অনুযায়ী কিন্তু তোমার এই টার্মসগুলো আসবে। দেন দেখো, ইফ আই এম অন আ বাস, এনি মিনস অফ ট্রান্সপোর্ট দিয়ে তোমার প্রিপোজিশন কি, কোনটা কীরকম হবে সেটা কিন্তু আমি আমার আগের প্রিপোজিশন নিয়ে যে ভিডিওটা আছে সেখানে বলে দিয়েছি। বাট এখন আমি জাস্ট ডিটেলসে বললাম যে ধরো ইফ আই এম অন আ বাস, তখন আমি এখানে অন বলছি। এখন বলতে পারো কারের জন্য কেন হলো না, কারণ গাড়িটা হচ্ছে একটা প্রাইভেট মিডিয়াম যেখানে তুমি একাই আছো অ্যান্ড ইটস এনক্লোজড। অ্যাজ আ রেজাল্ট গাড়ির জন্য আলাদা হলো, বাকি কিছুর জন্য আমরা অন বসাচ্ছি। দেন রেডিও, যেমন আই এম রাইট নাও ইন এনি কমিউনিকেশন মিডিয়াম, যেমন কেউ আমাকে একজন ফোন দিয়েছে, তার মানে আই এম অন মাই ফোন রাইট নাও, মানে আমি এখন রাইট নাও ফোনে কথা বলছি, আমি তোমার সাথে কথা বলতে পারছি না, রাইট? সো এইরকম কোনো সিচুয়েশনসে আমি কিন্তু অন বসাবো। তারপরে দেখো ইন এনি টাইম বলতে কি, যেমন ধরো সপ্তাহর শেষে, যেমন অন দ্য উইকেন্ডস উই উইল গো আউট। সো এইখানে অন কেন বসছে, ওয়ান সেকেন্ড, এটা একটা টাইমের, স্পেসিফিক্যালি সপ্তাহের একটা নির্দিষ্ট টাইমকে আমি বলছি। দেন ডেজ, যে কোনো দিনের আগে অন বসবে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সবগুলোর আগে অন বসবে। ডেট, কোনো তারিখের আগেও অন বসবে। স্পেসিফিক ডেজ, স্পেসিফিক্যালি যদি আমি এখন বলি আমার বার্থডে, তারপরে ইট ইজ, মানে আমি যদি স্পেসিফিক্যালি ঈদ হলিডে যদি চিন্তা করি তখন বলবো আই এম ইন মাই ঈদ হলিডে। বাট আমি যদি বলি জাস্ট ঈদের দিনটা আমি এটা করেছি, সো আমি তখন বলবো অন ঈদ ডে আই woke up at 8 AM, এরকম কিছু কথা, হ্যাঁ? সো স্পেসিফিক ডে অ্যান্ড পার্টস অফ ডে, আমি যদি শুধু পার্টস অফ ডে বলি, শুধু বলি ইন দ্য মর্নিং, তখন ইন হবে, কিন্তু আমি যদি ডে এর সাথে তোমার একটা পার্টস অফ ডে লাগাই, যেমন রাইট নাও, এখন কি আছে, রাইট নাও আজকে আমরা টুডে ইজ সানডে, আর এখন হচ্ছে বিকাল 5টা বাজে, সো I can say Sunday evening, সো তখন হবে on Sunday evening Pramya Apu is taking class, right? সো এখানে on আমি কেন বসাচ্ছি, কারণ ডে প্লাস পার্ট অফ ডে, উইথ এনি হলিডে তারপরে যদি ডে বসে তখন অন বসবে, তার মানে যে কোনো একটা হলিডে, আমি যদি ঈদ ডে বলি তখন অন বসছে, তার মানে জাস্ট একটা হলিডে যদি বলি অন দ্য ঈদ হলিডে, মানে টোটালি পুরা ঈদের অনেক ছুটির কথা বলছি, তখন আমি ইন বসাচ্ছি। বাট আমি পার্টিকুলারলি শুধু সেই দিনটার কথা বললে কিন্তু তার আগে অন বসবে। নেক্সট চলো অ্যাট কখন বসবে, যখন আরও স্পেসিফিক্যালি, এই জন্যই কিন্তু ট্রায়াঙ্গেলটা নিচের দিকে ছোট হয়ে গিয়েছে, তার কারণ ইন হচ্ছে একটা বিগার টার্ম, অন হচ্ছে স্মলার, আর অ্যাট হচ্ছে আরও স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে আমি কিছু বুঝাচ্ছি। যেমন অ্যাড্রেস, পার্টিকুলারলি যদি আমি আমার অ্যাড্রেস দিয়ে দিই 456 স্টেট স্ট্রিট, যেমন আমি টোটালি যদি আমি বলি আই লিভ অ্যাট 456 স্ট্রিট, সো এটা হচ্ছে আমার পার্টিকুলারলি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, তখন অ্যাট হবে। স্পেসিফিক লোকেশন, যেমন আই এম অ্যাট দ্য স্টেশন, আই এম ইন আ রেস্টুরেন্ট হবে, বাট আমি যদি বলি আই এম অ্যাট টেক আউট রেস্টুরেন্ট, তার মানে এইখানে আমি আলাদা করে বলে দিলাম রেস্টুরেন্টের একটা নাম, সো নির্দিষ্ট করে বললাম, তাই অ্যাট। তারপরে দেখো এখন কয়টা বাজে, যেমন এখন যদি 5:30 PM হয়, সো আমি বলবো যে রাইট নাও ইট ইজ আই হ্যাভ স্টার্টেড দিস ক্লাস অ্যাট 5:30 PM, তাহলে এখানে কিন্তু অ্যাট দিয়ে আমি আওয়ার শুরু করলাম। পার্টস অফ দ্য ডে বলতে আমি কিন্তু মর্নিং এরকম বলছি না, মানে পার্টিকুলারলি আমি যদি বলি, যেমন ইটস মিডনাইট, সো মিডনাইট মানে কিন্তু ঠিক রাত 12টা, হ্যাঁ? বাট আমি যদি নাইট বলি তাহলে অনেকগুলো সময় কভার করে, সো যেহেতু ঠিক রাত 12টা, সো এইরকম স্পেসিফিক কোনো টাইমের আগেও আমি অ্যাট বসাবো। অ্যান্ড যেই টাইমটা, যেমন আমি যদি বলি একটা মোমেন্ট, একটা স্পেসিফিক, যেমন এই মোমেন্টে এই কাজটা হয়েছে, তার মানে অ্যাট দ্য মোমেন্ট আই এম টেকিং ক্লাস, এই নির্দিষ্ট সময়ে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, সো এগেন অ্যাট বসবে। অ্যান্ড ফাইনালি যে কোনো হলিডের পাশে যদি ডে জিনিসটা নির্দিষ্ট না করা থাকে তখনও এখানে আমি অ্যাট বসাতে পারি।
যেমন আমি বলতে পারি অ্যাট ক্রিসমাস উই উইল বি গোয়িং দেয়ার অ্যান্ড সো অন, ঠিক আছে? সো এইসব কিছু কথা আমরা দিয়ে বুঝলাম ইন জেনারেল যে ইন, অন অ্যান্ড অ্যাট কোথায় কোথায় কীভাবে কোন প্রসঙ্গে বসে, অল আন্ডার ওয়ান ট্রায়াঙ্গেল। যদি তোমরা আমাদের এই ক্লাসটা রেকর্ডিংটা পছন্দ করে থাকো, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার রুটস প্লাস অ্যাজ আ স্টুডেন্ট, তাহলে রুটস প্লাস সাবস্ক্রিপশন কিনতে হবে। সো প্লাস সাবস্ক্রিপশন মানে কি? মানে তুমি যদি একই সাথে 6 মাসের আইবি অ্যান্ড বিউপির কোর্স নিতে চাও, একই সাথে তুমি কি কি পেয়ে যাচ্ছ? ইউ আর গেটিং 250 প্লাস ভিডিও ক্লাসেস, মান্থলি there will be 24 লাইভ ক্লাসেস, 8 পার্সোনাল প্রবলেম সলভিং ক্লাসেস, অল আইবি অ্যান্ড বিউপি আগের ইয়ারের কোয়েশ্চেন পেপারসগুলো সেখানে সলভ করা থাকবে, 42 মডেল টেস্ট এক্সাম যেগুলো তোমরা আজকেই যদি সাবস্ক্রিপশন নাও তাহলে তোমরা পেয়ে যাবা। আমাদের there will be 16 লেভেল অ্যান্ড লেভেল আপ এক্সামস যেগুলো একটা একটা করে তোমরা দিতে পারবা। 2000 প্লাস ভোকাবুলারি অলরেডি আপলোডেড আছে which is enough for your ইংলিশ প্রিপারেশন। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। অ্যান্ড অলসো ইংলিশ স্পোকেন সেশনস এর ক্লাসেসও কিন্তু আমি নিচ্ছি, সেই ক্লাসেসে কিন্তু তোমরা করতে পারো। অ্যান্ড তোমাদের একটা খুব গুড নিউজ হচ্ছে, আই হ্যাভ আ কুপন কোড উইচ ইজ PROMI50, যেটা ইউজ করলে তোমরা পেয়ে যাবা 50% অফ। 50% অফ করার পরে পেমেন্ট স্ট্রাকচারটা এরকম দেখাবে, ফর 1 মান্থ ইটস 990 টাকা, ফর 2 মান্থস ইট ইজ 2350, অ্যান্ড 6 মান্থস এটা এখানে ভুল আছে, ফর 6 মান্থস ইটস 3490 টাকা after 50% discounted rate if you use my coupon code which is PROMI50. So কি করব? এখানে স্টুডেন্ট হতে চাইলে স্টেপ 1 এন্টার ইওর ফোন নাম্বারের পরে ভেরিফিকেশন কোড চলে যাবে, কোড যাওয়ার পরে প্লাস সাবস্ক্রিপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যে আইবিএ প্লাস বিউপি অ্যাডমিশন বিবি আছে এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে দেন এখানে কুপন কোডের জায়গায় PROMI50 লিখবা, PROMI50 লিখলেই কিন্তু তোমরা 50% অফ পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি উইথ এনি অফ দিস অনলাইন মেথডস তোমরা পে করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স এন্ড ফিল ফ্রি টু কমেন্ট down below, and if you have other questions যেটা কমেন্ট করতে পারছো না, আমাদের ফেসবুক যে গ্রুপ রুটস আইবি এন্ড বিপি প্রিপারেশন আছে সেখানে তোমরা জয়েন করে ফেলতে পারো। উই হ্যাভ অ্যান ইনস্টাগ্রাম পেজ which is IB and BP preparation, and if you enjoy my videos and তুমি যদি আমাদের বাকি ভিডিওসগুলো দেখতে চাও, in that case আমাদের ইউটিউব চ্যানেল which is IB and BP preparation, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, hit the bell icon so that you do not miss any update. Thank you so much for watching this video. Hope you have a lovely day. Bye bye.